একটা লোক বয়স হয়ে গেছে, অনেক বয়স। তো একজনে বলছে যে এলাকায় আসো, এদিকে বসো। একজনে বলছে যে এলাকায় শুনো, বলে যে আপনি তো বয়স হয়ে গেছে, কিছুদিন পরে মরবেন, আজীবন তো নামাজ কালাম পড়লেন না, তো এখন নামাজ কালাম পড়েন কিছুদিন, মৃত্যুর আগ পর্যন্ত অন্তত নামাজ পড়েন। তো বলতেছে যে এই ঠিক আছে, তাহলে হুজুরের কাছে গেছে নামাজ পড়ার জন্য। বলতে ঠিক তো বলছেন, আমি আসলে মরবো। হ্যাঁ, হুজুরের কাছে গেছে। ইমো খেয়াল করো, এই ব্যক্তি বয়সে গেছে নামাজ পড়ার জন্য, সবাই বলছে আপনি কি মরবেন না, তো গেছে হুজুরের কাছে। তো হুজুরে করছে কি, অজুর দোয়া শিখেছে, অজুর নিয়ত শিখেছে, অজু শিখাতে শিখাতে বেশ কয়েকদিন চলে গেছে। মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, অনেক কষ্ট করে অজু শিখছে। এখন 10-15 দিন পরে বলে যে অজু শিখা হয়েছে, এবার নামাজ শিখতে হবে। তো আগে নামাজের নিয়ত শিখতে হবে। তো নামাজের নিয়ত কি, ওদের নামায় তোয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এইভাবে যখন শুরু করছে, বলে যে বাবা, এটা শিখতে আমার 15 দিন লাগছে। এখন অজুর নিয়ত, নামাজের নিয়ত যদি এত কঠিন হয়, নামাজ না জানি কত কঠিন, আমার পক্ষে এগুলি সম্ভব হবে না। আবার ফালাই গেছে, হুজুরের কাছে আর যায় না এই লোক। এইটা বলছে কেন, আল্লাহ পাক বলছেন যে তোমরা ইসলামকে সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। কঠিন করলে মানুষ ফালা যাবে। এখন এই লোক পালিয়ে গেল। এই যে নিয়তটা, যেটা আমরা নামাজের আগে পড়ি, নিয়ত করা ফরজ, নিয়তের দোয়াটা পড়া বেদাত। বেদাত বুঝো, গুনাহের কাজ। ওই যে নামায় তোয়া নুসাল্লি আলিল্লাহ, এখন আমরা যে জানাজা পড়ে আসলাম, এখানেও জানাজায় দেখছি হুজুরেরা আলেম কামেল দাকেল ফাঁস, আলেমরা বড় বড় আলেম, নামাজের জানাজার নামাজের নিয়ত মুখস্থ আবার বলে দেয়, বলে আপনারা তো ভুলে গেছেন, হয়তো আবার পড়ি, নিয়ত শিখে দিচ্ছে। কিন্তু এরা যে এই যে বেদাত, এটা যে কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই, নামাজের নিয়তের দোয়াটাও নাই। তারপরে এই যে জানাজার সময় যে নিয়ত, এটাও নাই। এটা এটা তারা এটাও জানে না। তো এরা কী পড়ছে মাদ্রাসা, আল্লাহ জানে ভালো। কেন কেন এটা সমস্যা কি, ওই যে কঠিন করে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ এবং আল্লাহ নবী বলছে এগুলি কি তোমরা সহজ করে উপস্থাপন করো। আবার এটা দ্বারা কি সমস্যা হয় দেখো, তুমি মনে করো নামাজ শুরু হয়ে গেছে, হুজুর রুকুতে চলে গেছে, তুমি যাইয়া আল্লাহ আকবর করে নিয়ত করে ফেলবা। এটাই আসল নিয়ত, মনে মনে নিয়ত করলে হয়ে গেল, আল্লাহ আকবর বলতে হবে, মনে মনে নিয়ত করতে হবে। এখন তুমি নামায় তোয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা আর বা রাকাতাই সালাত, এগুলি পড়তে পড়তে কি হয়ে গেল, হুজুর উঠে গেল, তুমি এক রাকাত পাইলা না। এই জন্যই এই বেদাতগুলি থেকে মুক্ত হওয়া উচিত এবং নিজেরা কোরআন হাদিস পড়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।